এটা হলো ফুলকপি রান্না করা হচ্ছে। ফুলকপিটা খুব আমার প্রিয় খাবার, খুবই ভালো লাগে। শীতকালে অনেক ফুলকপি পাওয়া যায়, শীতের দিন সবজিও প্রচুর পাওয়া যায়, এই জন্য আমরা সবজি একটু বেশি বেশি খাই। এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা হলো আপনি ওই যে পেঁয়াজের কলি বলে আছে, পেঁয়াজের কালি কয় অনেকে, এটা খেতে খুব স্বাদ লাগে, ভালো লাগে। আপনারা বেশি বেশি সবজি খাবেন, এইভাবে ফুলকপি খাবেন আর পেঁয়াজের কলি খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখন একটু লবণ দেওয়া হলো, পরিমাণ মতো লবণ, তারপরে দেওয়া হচ্ছে একটু হলুদ, তারপরে আর কিছু দেওয়া হলো না। এখন এটাকে আপনার নাড়তে হবে, নাড়তে নাড়তে মনে করেন যে লবণ তারপরে হলুদ এগুলো এই সবজির সাথে মিক্স করতে হবে। মিক্স করলে আপনার কালারটা একটু অন্যরকম হবে, দেখতে সুন্দর হবে, খেতেও স্বাদ হবে। তা আবার আমার বউ আর বলতেছে এটা নাকি মেন খাবার না, তাহলে মেন খাবার কোনটা খেতে একটু দেখে আসি, চলেন যাই। ও এইটা বলে আবার মেন খাবার। এই মেন খাবারে অনেক ধোঁয়া উঠতেছে, দেখে মনে হচ্ছে স্বাদ হবে, ঘ্রাণটাও ভালো। এটা কি? এটা মনে হচ্ছে আপনার ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যে আপনার বেগুন, কি বলে এটাকে, আলু দেওয়া হয়েছে, আলু সবজি এগুলা দেওয়া আর কি। এখন সুন্দরভাবে কষানো হচ্ছে। একটু এখানে টমেটো দেওয়া হলো, টমেটোর মধ্যে ভিটামিন আছে, এই ভিটামিন শরীরের জন্য অনেক উপকারী। তো আপনারা এইভাবে খাবেন আর কি, এভাবে খাবেন। এটা মূল তরকারি, দুপুরের খাবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তুমি আবার সব মাছেরই চচ্চড়ি বানাতে পারো, এটা তো আমার জানা ছিল না, তো এখন জানলাম। মাছের রাজা ইলিশ আর এই যে চচ্চড়ি, এটা বেশ ভালোই লাগবে খাইতে। তা আপনারা একটু সাথে থাকেন, দেখেন এবং কমেন্টস করবেন।